নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের অঙ্ক ক্লাস। তো আজকেও দেখুন আমি সেই সমীকরণ গঠনের চ্যাপ্টার থেকে কয়েকটি অঙ্ক নিয়ে এসেছি, খুবই স্পেশাল অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট তিনটি অঙ্ক। বন্ধুরা একটু মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি অঙ্কগুলো বুঝে যাবেন। ঠিক আছে, আচ্ছা তার বন্ধুরা কথা বলাচ্ছি না, শুরু করছি 1 নম্বর প্রশ্ন। তো কি বলেছে, একটি সংখ্যার বর্গ অপর দুটি সংখ্যা 68 ও 32 এর বর্গের অন্তরের সমান, সংখ্যাটি কত? এই সমীকরণ গঠনের অঙ্ক কি বন্ধুরা, প্রত্যেকটি কথার মানে আপনাকে সুস্পষ্টভাবে বুঝতে হবে, কি কি কথা বলেছি সেগুলোর মানে কি। আবার আমি বলছি, একটি সংখ্যার বর্গ অর্থাৎ যে কোনো একটা সংখ্যা থাকবে সেটার স্কোয়ার করতে হবে। আচ্ছা, সেই স্কোয়ারটা কি? অপর দুটি সংখ্যা 68 আর 32 সংখ্যা দুটি দেওয়াই আছে, এই 68 আর 32 বর্গের অন্তরের সমান, অর্থাৎ 68 স্কোয়ার আর 32 স্কোয়ার, এই দুটি স্কোয়ারের কি বিয়োগ ফলের সমান। খুবই সহজ, আপনি যদি কথাগুলি বুঝেন। বলছে সংখ্যাটি কত, আমরা কি মনে করছি বা ধরছি কি, যে সংখ্যাটি সমান সমান এক্স। যেহেতু সমীকরণ গঠনের অঙ্ক আমি সমীকরণ দিয়ে করেছি, সংখ্যাটি কত এক্স। এবার বলছে একটি সংখ্যার বর্গ অর্থাৎ এক্স এর বর্গ মানে কি এক্স এর স্কোয়ার। এই স্কোয়ারটা কার সমান হবে, আমি সমান সমান আগে দিয়ে নিচ্ছি। দুটি সংখ্যা দেওয়া আছে 68, তার আর একটা দেওয়া আছে কত 32, এই দুটোর বর্গের অন্তরের সমান। অন্তর মানে কি বিয়োগ ফলে, আমি বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম, এটা বড় এটা ছোট, তাহলে বড়টা আগে লিখলাম যেহেতু অন্তর বলছে। বাস এইটুকুই বন্ধুরা অঙ্ক। এটুকু যদি আপনি সমাধান করেন তাহলে আপনার উত্তর চলে আসবে। আবার বলছি, একটি সংখ্যার বর্গ দুটি সংখ্যার বর্গের অন্তরের সমান, এই বর্গ করে অন্তর করে দিলাম, বাস এবার আপনি সমাধান করুন, আর কিছু না। এবার এক্স স্কোয়ার ইকুয়াল টু, দেখুন 68 স্কোয়ার ভাঙতে অনেক টাইম লাগবে, 32 স্কোয়ার একটু টাইম লাগবে, তাই না? তার জন্য আমরা এটা সূত্র দিয়ে করছি, এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র কি আছে বন্ধুরা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি দিলাম ইন্টু মাইনাস বি, 68 মাইনাস 32, বাস। এবার দেখুন, তাহলে এই দুটো যোগ করুন বন্ধুরা, 100 হচ্ছে ইন্টু, এখানে মানে কি ইন্টু, এই দুটো বিয়োগফল কত হচ্ছে বন্ধুরা 36 হলো, এটা কি এক্স স্কোয়ারের মান। এবার দুপাশে আমরা ডাইরেক্ট রুট করে দিচ্ছি যেহেতু এখানে স্কোয়ার আছে, বা এক্স ইকুয়াল টু 100 মানে 10 10 100, অর্থাৎ একটা 10 বাইরে চলে আসলো, 36 মানে 6 6 36, একটা 6 বাইরে চলে আসলো, তাহলে 6 10 কত 60। তাহলে 60 টাকার মান এক্স এর মান, আর এক্স টাইম কি ধরেছিলাম, সংখ্যাটি ধরেছিলাম, তাহলে বন্ধুরা এটাই উত্তর। দেখুন এই অঙ্ক করতে আপনার কত সেকেন্ড লাগবে, আপনাকে বোঝানোর জন্য আমি একটু লিখে করলাম, তাই না? যেমন কি এগুলো না লিখলেই চলতো, এই দুটোর যোগফল আর বিয়োগফল, এই যোগফল আর বিয়োগফল, 100 আর 36, 36 মানে 6 স্কোয়ার, তো সেই স্কোয়ার মুখোমুখি করা যায়, তাই না? তো যাই হোক বন্ধুরা, আশা করি অঙ্কটা বুঝলেন। তাহলে বন্ধুরা এই অঙ্কের যদি আপনি বলেন যে আরো শর্টকাটে করবেন, তাহলে বন্ধুরা কিছুটা নিয়ম মনে রাখতে হবে, সেটা আমি করাচ্ছি, আপনি নিজেই করতে পারবেন, খুব সহজ। সেটা কি বন্ধুরা, যদি এরকম কিছু প্রশ্ন থাকে যে একটি সংখ্যার বর্গ অপর দুটি সংখ্যা দেওয়া থাকে তাদের বর্গের অন্তরের সমান বা সমষ্টির সমান, তখন আমরা কি করব, যে দুটো সংখ্যার বর্গের অন্তরের সমান বলছে সেই দুটো সংখ্যার আমরা বর্গ করে অন্তর করে দেবো ডাইরেক্ট। 68 আর 32 মাইনাস 32, এই দুটো সংখ্যার বর্গের অন্তর বলছে, বাস এই দুটোকে আমি বর্গ করে অন্তর করে দিব। তাহলে বর্গ করে অন্তর করলে কত হচ্ছে দেখা যাচ্ছে 3600 হবে। 68 68 দিয়ে গুণ করুন, 32 কে 32 দিয়ে গুণ করুন, গুণ ফলের বিয়োগ ফল হবে কত 3600। বা আমি যদি সূত্র দিয়ে করি তাহলে কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? আমি যে প্রসেসে করলাম সেই প্রসেসেও করতে পারেন। তো এটা সমান সমান কত, এখানে আসছে হচ্ছে 100, এখানে আসছে 36, তাই না? এটা আপনি কি করবেন, ডাইরেক্ট রুট ওভার করে দিবেন, বাস রুট ওভার করলে কত আসছে 100, এখানে 100 থেকে 10 আসছে, 36 থেকে 6 আসছে, তাহলে 6 10 60, এই 60টাই বন্ধুরা উত্তর। ঠিক আছে, আরেকবার বলছি, যদি থাকে যে তাদের বর্গের অন্তরের সমান অপর একটি সংখ্যার বর্গ, আমি বর্গের অন্তর করে দিব, বর্গ লিখে অন্তর করে দিলাম, বাস। এটার কি রুট ওভার করবো, কেন রুট ওভার করবো, কারণ কি বর্গের এই যে যদি এক্স ধরতাম তাহলে এক্স এর স্কোয়ারের সমান, তার মানে কি স্কোয়ারটা কাটা দিতে গেলে আমি রুট করতে হবে, তাই না? তার জন্য করলাম, তাহলে বর্গ করে তার রুট ওভার করে দিলাম, বাস। এখান থেকে যাও বাইরে চলে আসবে, সেটাই বন্ধুরা উত্তর, কত হলো 60। এটা হচ্ছে বন্ধুরা খুব শর্টকাট, আর এটা হচ্ছে এক্স, আপনি যেভাবে খুশি বুঝুন। ঠিক আছে, আচ্ছা চলে আসি বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তাহলে 2 নম্বর প্রশ্ন কি করেছে, যে এটা খুব পরীক্ষা আসে, যে কোনো পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর পাওয়া যায়, প্রতিটি ভুল উত্তরের জন্য 2 নম্বর কাটা যায়। এই ছাত্র 75টি প্রশ্নের উত্তর করে 150 নম্বর পেল, সে কটি সঠিক উত্তর করেছে? তাহলে এই প্রশ্ন আমি কিভাবে করবো বন্ধুরা, অঙ্কটা একবার ছেড়ে 2বার হোক 3বার হোক ভালোভাবে পড়ে বুঝে নেবেন, যে একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষায় একটা সঠিক উত্তর করলে 4 পাওয়া যায়, আবার যদি একটা ভুল উত্তর করা যায় তাহলে সেই পাওয়া নম্বর থেকে 2 করে কাটা যায় প্রতিটি নম্বর, প্রতিটি প্রশ্নের জন্য। এবার বলছি মোট 75টি প্রশ্ন উত্তর করেছে একজন, 150 নম্বর পেয়েছে, সে কটি সঠিক উত্তর করেছে? তাহলে বন্ধুরা এই প্রশ্নে আমরা কি করব, যে ধরে নেই সে সঠিক উত্তর কতটি করেছিল, এটা প্রশ্ন করেছে, তাহলে আমি সঠিক উত্তরের সংখ্যাটা ধরে নিচ্ছি, যে সঠিক উত্তর করেন কতটি, এক্সটি।
ঠিক আছে। বাস এবার আমরা সমীকরণ কিভাবে সমীকরণটা করবো দেখো। তাহলে এক্সটি যদি সঠিক উত্তর করে একটা প্রশ্নের উত্তরের জন্য 4 করে পায়, তাহলে এক্সটির জন্য কি এক্স দিয়ে গুণ করতে হবে, তাই না? আমরা বলছি একটা প্রশ্ন উত্তর করলে 4 করে পায়, তাহলে এক্সটি উত্তর করেছে এক্স ইন্টু 4, এটা হচ্ছে তাহলে তার প্রাপ্ত মোট নম্বর। বাস এবার কাটা যাবে কত, তিনি 75টি মোট প্রশ্নের উত্তর করেছে, তার মধ্যে সঠিক করেছে এক্সটি, তাহলে এক্স বিয়োগ করে দিই। তাহলে বাকি প্রশ্নগুলো কি ভুল উত্তর করেছে, তাই না? যে টোটাল এক্সটি সঠিক উত্তর করেছে হলো। আচ্ছা এখান থেকে কি যেহেতু 75টি তার মোট প্রশ্ন, তাহলে মোট থেকে আমি এক্সটি বিয়োগ করে দিলাম, তাহলে সেই বাকি প্রশ্নগুলো ভুল উত্তর করেছে, আর এই প্রত্যেকটা ভুলের জন্য 2 করে কাটা গেছে, তাহলে মোট কাটা যাবে কে, এত 2 গুণ করতে হবে। তাহলে এই যে এই দুটো সংখ্যা পেলাম আমি, এই দুটোর বিয়োগফল হচ্ছে কি তার প্রাপ্ত নম্বর। আবার বলছি বন্ধুরা, তিনি সঠিক উত্তর এক্সটি করেছে, তাহলে এক্স ইন্টু 4, এটা হচ্ছে তার সঠিক উত্তরের থেকে পাওয়া নাম্বার। এই নাম্বার থেকে কাটা যাবে, কত কাটা যাবে, প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 2 করে কাটা গেছে। এবার ভুল করেছে 75 মাইনাস 60, কারণ কি 75টি তার মোট উত্তর করা প্রশ্ন, তার মধ্যে থেকে এক্সটি হচ্ছে সঠিক উত্তর করেছে, তাহলে এক্সটা বিয়োগ করে দিয়েছি। বাস এই যে ফলটা পেলাম, এই ফলটা কি পেলাম, তার প্রাপ্ত নম্বর, আর সেটা দেওয়া আছে কত 150 হলো। বাস এবার আপনি এইটুকু অংশ সমাধান করুন, অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা এখানে আছে কত 4x, এখানে আছে দেখুন বন্ধুরা এই যে মাইনাসে মাইনাসে প্লাস, তাই না? এই ব্র্যাকেটটা তুলে দিলে কি মাইনাসে মাইনাসে প্লাস এক্স আর সাথে 2 গুণ, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস 2x, তাহলে 2x আর 4x 6x, তাই না? আচ্ছা এবার কি এই যে মাইনাস, এই যে এখানে কি আছে প্লাস, তার মানে মাইনাস 150 আছে, 75 আছে, তাকে 2 দিয়ে গুণ করলে এখানে 150 হচ্ছে, তাই না? ব্র্যাকেটটা তুলে দেওয়া মানে কি গুণ করা, তাহলে এখানে কি মাইনাস 150 ওপাশে নিয়ে যাবো। ঠিক আছে, ওপাশে কি আছে 150 আগের থেকে আছে। আবার বলছি এই ব্র্যাকেটটা যখন তুলে দিব, এই দুই সাথে সবগুলো গুণ হবে, তাহলে 150 এটা মাইনাস আছে, ওপাশে হলে প্লাস হবে, তাহলে 150 কত হচ্ছে 300 হচ্ছে, তাহলে 6 কি 6 5 6 30, একটা শূন্য, তাই না? 5 6 30 একটা শূন্য, তাহলে এই যে 50 পেলাম, এটা কার মান পেলাম দেখুন এক্স এর মান, আর এক্স মানে কি সঠিক উত্তর তিনি যতগুলি করেছেন। এইটুকু সমাধান, আপনি যদি কষ্ট করে সমাধানটা বুঝতে পারেন, দেখুন খুব ছোট অঙ্ক এবং বুঝতেও আপনার সুবিধা হবে, তাই না? মাথার ব্রেনটাও সমীকরণ করে অঙ্ক মানে কি ব্রেন কম কাজ করেই সমাধান করা যাচ্ছে। তাহলে এক্স সমান সমান 50টি তিনি সঠিক উত্তর করেছে হলো, এটাই প্রশ্ন করেছিল, তাহলে এটাই উত্তর। আশা করি অঙ্কটা বুঝলেন বন্ধুরা। ঠিক আছে, এবার এই অঙ্কে যদি আপনি শর্ট করতে চান, তাহলে বন্ধুরা সেটাও আমি বলছি, মানে এর চাইতেও শর্ট এক্স টেক্স না লিখে যদি আপনি করেন, সেটা আমি বলছি। দেখুন তাহলে বন্ধুরা শর্ট বা সুপার শর্টে যদি করতে চান, এই লাইনটা আপনার মনে রাখতে হবে। ঠিক আছে, যে কোনো প্রশ্নে যদি এরকম থাকে যে মোট প্রাপ্ত নাম্বার ইন্টু প্রতিটি ভুল এর জন্য যত নাম্বার কাটা যায়, বাই একটি উত্তর করে যত পাওয়া যায় প্লাস একটি ভুল উত্তর করে যত কাটা যায়, এই সূত্র দিয়ে আপনি করুন, আপনার 2 সেকেন্ডেই অঙ্ক হয়ে যাবে। সেটা কি আমি লিখছি দেখুন, এই অঙ্কের ক্ষেত্রে মোট প্রাপ্ত নম্বর কত, মোট দেখুন বন্ধুরা 150 নম্বর পেয়েছে লাস্টের লাইনে, তাই না? তাহলে আমি এখানে টোটাল 150 লিখলাম, ইন্টু প্রতিটি ভুলের জন্য কত করে কাটা যায়, 2 করে কাটা যায় হলো, বাই একটির প্রাপ্ত নম্বর, অর্থাৎ একটি সঠিক উত্তর বলে কত নম্বর পায়, সেটা হচ্ছে বন্ধুরা 4 নম্বর করে পায়, প্লাস একটি ভুল উত্তর বলে কত কাটা যায়, 2 কাটা যায় হলো। বাস এইটুকু বন্ধুরা। আবার বলছি, পরীক্ষা দিয়ে মোট যত নম্বর পেয়েছে সেটা লিখবো, ইন্টু প্রতিটি ভুলের জন্য যত কাটা যায় সেটা উপরে লিখবো, ইন্টু দিয়ে বাই কি একটি সঠিকের জন্য 4 পায়, একটি ভুলের জন্য 2 কাটা যায়। বাস এইটুকু আপনি করেন, আপনার উত্তর হয়ে যাবে। দিকে কত আসছে 300, 150 দুগুণে কত 300, এদিকে 6 6 6 5 6 30 হলো, 5 6 30 একটা শূন্য, তাহলে কত পেলাম 50 পেলাম। দেখুন সঠিক উত্তরই পেলাম আমরা 50, আগের অঙ্কেও এক্স দিয়ে করেছিলাম 50 উত্তর এসেছে। তাহলে বন্ধুরা আপনি যেভাবে ইচ্ছা করুন, এটা কিন্তু আপনাকে সূত্রটা মুখস্থ করতে হবে। ঠিক আছে, না হলে আপনাকে যদি সূত্র মুখস্থ করতে না চান, তাহলে এই নিয়মে করতে হবে। এটা নিয়মে করলে একটাই সুবিধা, আপনার কোনো সূত্রের প্রয়োজন নেই। ঠিক আছে, এরকম কোনো সূত্র মুখস্থ করার প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে আপনি যেটা আপনার সুবিধা হয় মনে রাখুন। থ্যাংক ইউ বন্ধুরা, এরপরের অঙ্কে চলে আসি। তাহলে বন্ধুরা চলে আসলাম 3 নম্বর প্রশ্নে। তো এটা কি বলেছে, পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 23 হলে বৃহত্তম সংখ্যাটি কত? খুবই ইজি অঙ্ক বন্ধুরা। দেখুন যে পরপর সংখ্যা মানে কি বন্ধুরা, পরপর সংখ্যা মানে দুটি সংখ্যার পার্থক্য হবে 1, অর্থাৎ যে সংখ্যায় ধরুন তার পরবর্তী সংখ্যা আর 1 বেশি হবে, আর যদি বড়টাও ধরুন তাহলে 1 কম হবে। এখানে কি প্রশ্ন করেছে, খুব বৃহত্তম সংখ্যাটি কত? আচ্ছা বৃহত্তম সংখ্যা যদি চেয়ে থাকে, তাহলে আমরা কি করবো, সেই বৃহত্তম সংখ্যাটাই ধরে নিব, যেটা চাবে সেটাই ধরবো, তাহলে আমরা সুবিধা কি যে যা প্রশ্ন করবে সেটা ডাইরেক্ট উত্তর আসবে। আচ্ছা তাহলে এখানে যেহেতু বৃহত্তম বলেছে, তাহলে আমি কি ধরি, বৃহত্তম সংখ্যাটি কত এক্স হলো। আচ্ছা এবার কি পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 23 বলেছে, তাহলে এটা যদি বৃহত্তম সংখ্যা হয়, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত?
তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বন্ধুরা 1 কম হবে, তাই না? পরপর যেহেতু বলেছে, তাহলে x মাইনাস কত 1, তাহলে এই দুটোই হচ্ছে সংখ্যা। এবার কি বলেছে, এই দুটো সংখ্যার বর্গের পার্থক্য, অর্থাৎ বর্গের পার্থক্য মানে কি, বর্গ করে বিয়োগফল, তাহলে বর্গ মানে এক্স স্কোয়ার আর কি এক্স মাইনাস 1 তার স্কোয়ার বা হোল স্কোয়ার, এই দুটোর আমরা কি করবো, অন্তর, অন্তর মানে বিয়োগফল, ঠিক আছে, বিয়োগ দিয়ে দিলাম। এটা আগে লিখলাম কেন, কারণ এটা বড়, বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়। আরেকবার বলছি যে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার বর্গের অন্তরের সমান হচ্ছে কত, 23, তাই না? এটা সমান সমান কি বলেছে, 23 বাস, এইটুকু অংশ আপনার সমাধান করতে হবে, আর কিচ্ছু না। তাহলে এখানে আপনি সমাধান করুন, ঠিক আছে। দুটো সংখ্যা আমরা বর্গ করে অন্তর করলাম, সেই অন্তরটা 23 প্রশ্নে বলে দেওয়া আছে। এখানে আমি এক্স মাইনাস 1 কেন লিখলাম, কারণ কি এটা বৃহত্তম ধরেছি, তাহলে এটা কি ক্ষুদ্রতমটা 1 কম হবে, তাই না? আচ্ছা, তাহলে এটা দেখুন বন্ধুরা, দুটো নিয়মে করা যায়, তো খুব সহজে যদি বুঝতে চান তাহলে বন্ধুরা সূত্র দিয়ে করতে হবে, বীজগণিতের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস এই টোটালটাকে আমি বি হিসাবে ধরবো, ঠিক আছে। তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ার, স্কোয়ার মানে বি স্কোয়ার, একটু আগে আমি একটা করলাম, এ প্লাস বি, এ দিলাম প্লাস বি মানে কি এই ব্র্যাকেট, ঠিক আছে। আচ্ছা, ব্র্যাকেটটা এটা ইউজ করছি না, ডাইরেক্ট দিয়ে দিলাম। আচ্ছা, ইন্টু এ মাইনাস বি, এ মানে কি এক্স স্কোয়ার যে আছে, এই এক্সটা হচ্ছে মাইনাস বি, মাইনাস বি মানে এটা, ঠিক আছে। এবার দেখুন আমি এই ব্র্যাকেটটা যদি তুলে দিয়ে লিখি, যেহেতু এখানে মাইনাস দিচ্ছি, তাহলে এই চিহ্নটা বন্ধুরা চেঞ্জ হয়ে যাবে, আর কিছু না। তাহলে মাইনাস বি মানে এক্স দিলাম, আর এটা কিন্তু প্লাস হয়ে যাবে, প্লাস 1 সমান সমান কত, 23। তো একটা কথা বলি বন্ধুরা, এখানে হয়তো আপনি একটু কম বুঝতে পারেন, বলছি এই ব্র্যাকেটটা তুলে দিলে কি হবে, বাইরের মাইনাস আর গেলে গুণ হবে, যার জন্য দেখুন এক্স এর সামনে মাইনাস আছে, আর এই মাইনাসে মাইনাসে প্লাস 1 আছে, হলো বাস, এটাই। এবার আপনি সমাধান করে কি পাবো দেখুন, এক্স এক্স যোগ করলে 2x মাইনাস 1 হলো, আর এখানে দেখুন বন্ধুরা মাইনাস এক্স আর প্লাস এক্স কাটা যাচ্ছে, তাহলে থাকছে কত 1, 1টা এটার সাথে কি অবস্থায় ছিল, এই গুণ অবস্থায় ছিল, তাহলে এই সংখ্যার সাথে 1 গুণ অবস্থায় আছে, আর সেই 1টা গুণ করলেও হবে না করলেও হবে, তাই না, 1 দিয়ে গুণ করলে সেই সংখ্যাটাই থাকে, তাহলে আর গুণ করলাম না, তাহলে এখানে থাকলো কত 23। এবার দেখুন এই যে মাইনাস 1 আছে, ও পাশে নিয়ে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে 23 এর সাথে, হলো, তাহলে আমি কাটা দিয়ে দিলাম, তাহলে 23 আগে কত 24। এবার এখানে কি আছে 2x, তাই না, তাহলে আমি 2টাও পাশে নিয়ে যাই, তাহলে কি হবে, 2টাও পাশে গেলে নিচে আসবে, তাই না, গুণ অবস্থায় আছে এখানে, তাহলে নিচে আসলে কত হবে, কাটাকাটি করলে 12 দুগুণে 24। এই যে 12টা পেলাম, এটা কার মান পেলাম বন্ধুরা, এক্স এর মান, ঠিক আছে, অর্থাৎ এক্স ইকুয়াল টু কত 12, এক্স মানে কি বৃহত্তম সংখ্যা, বাস এটাই হচ্ছে বন্ধুরা উত্তর। এবার বন্ধুরা সমীকরণ গঠনের অঙ্কে কি একটা জিনিস আপনি প্রুভ করতে পারবেন যে সঠিক উত্তর করলেন না ভুল উত্তর করলেন, কিভাবে প্রুভ করতে পারবেন সেটা আমি একটু বলছি, আর এটা এর চাইতে শর্টটা দেখাচ্ছি না, আমি সেই টেক্সটটা বলছি এটা সঠিক না ভুল হলো। কি বলেছিল, দুটি সংখ্যার বর্গের অন্তর 23, তাহলে এটা যদি 12 হয়, বৃহত্তম সংখ্যা যদি 12 হয়, তার বর্গ মাইনাস ক্ষুদ্রতমটা কি 11, মানে 1 কম হয় তার বর্গ, এই দুটোর বর্গের পার্থক্য বন্ধুরা 23 হতে হবে। দেখি 23 হয় কি না হয়, যদি 23 হয় তাহলে অবশ্যই 100% অঙ্ক ঠিক আছে। তাহলে 12 স্কোয়ার মানে 144, 11 স্কোয়ার মানে কত 121, তাই না। আবার বলছি 12 স্কোয়ার মানে 144, 11 স্কোয়ার মানে 121, তাই না। এই দুটো আপনি বিয়োগ করুন, এই বিয়োগ করে কত পেলাম দেখুন 23, 4 থেকে 1 গেলে 3, 12 থেকে 14 থেকে 12 গেলে 23, তাহলে এই 23টাই পেলাম, তাই না। অর্থাৎ প্রশ্নে যা বলেছে সব মানলো, তাই না, তার মানে উত্তরটা 100% ঠিক হয়েছে। আপনি পরীক্ষার হলে সমীকরণ গঠনের অঙ্কে প্রমাণ করে দিয়ে আসতে পারেন যেটা আমি সঠিক উত্তরই করলাম, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ বন্ধুরা সমগ্র ক্লাসে দেখার জন্য। নতুন কোনো বন্ধু যদি চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কি বাকিরা ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন।